প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কিভাবে মেয়েদের টস বানাইতে হয়। এবার পিছনের গলা সেলানো হলো, চাপ শিলি দিয়ে এবার আটকায় নেবেন। এভাবে হাতের কাজের থেকে মেশিনে শিলিটাই বেটার, কারণ হাতের কাজ দেখা যায় জামা বানানো হলে হাতের কাজ ধোয়ার পরে জামাটা চিপড়ানোর পরে একটা শিলিদা যখন হাতের কাজটা করে ছুটটা যায়। এই কারণে হাতের কাজ নাই দেওয়া ভালো। বেশিরভাগই যে জামা বানায় যেই বানায় কিনা মিশিংয়ে জানি শিলিটা দেয়, তাইলে মনে করেন ওই শিলিটা সুন্দর বৈশাও থাকবে আর গলাটা ছিঁড়বে না, মানে ধোয়ায় আর হাতের কাজটা নরম হবে না আর ছুটবে না। এই যে এভাবে চাপ শিলি দিয়ে নিলাম, সুন্দর মতো দেখেন বৈশা রয়েছে, গলাটা খুব সুন্দর হয়। আশা করি আমার ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন। কান্দি মারা হলো, বডি হলো 16, মানে 36 ইঞ্চি বডি হবে। এভাবে কুচি দেওয়া হলো, কুচিটি সুন্দর মতো মাপ মতো বসাইবেন। এভাবে ধীরে ধীরে কুচিগুলি দিবেন, কোমরের অনুযায়ী কুচিগুলি দিবেন। কোমর যেতটুকু মাপ অতটুকু কুচিটি দিবেন। কুচি দেওয়া হয়ে গেল, এবার বডির সাথে জয়েন হবে, মানে কোমরের সাথে জয়েন হবে। জামার কোমরের সাথে জয়েন হইতেছে, জয়েনের পরে পুরাটা দেখবেন কিরকম হলো। হয়ে গেল জয়েন দেওয়া, এক সাইড জয়েন দেওয়া হলো, আবার আর এক সাইড জয়েন দেওয়া হবে, দুনো সাইডই। কাজের মানুষ কখনো বসে থাকতে পারে না, কিছু না কিছু করার চেষ্টা করে। এই যে মাপটা নিয়ে নিলাম, 36 ইঞ্চি মাপ নিলাম, কোমর নিলাম 15, কারণ এটা গোল ফরাকের মতোই। আগে ছোটবেলা বাচ্চা করে বেবি ফরক পরাই দিছি, গোল ফরক ওই সিস্টেমে বানানো হলো। কুর্তি হবে, এটা কুর্তি বলে, মানে মেয়েরা জেন্টসের কাপড় দেয়া, মেয়েরা জেন্টসের কাপড় দিয়েই কলেজে যাওয়ার সময় পইরা যেতে পারবো, খুব সুন্দর হবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে বানানো। এবার হয়ে গেল, এবার ওভারলক করতেছি পেলিং মেশিনে শিলিতে, তারপর আবার ওভারলক করে দিলাম যাতে শিলিটা মজবুত হয়, খুব সুন্দর হয়। এই আর কি, আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে চেষ্টা করতেছে। আপনারা লগে থাকবেন, সাথে থাকবেন, বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাকে মাঝে আরো বেশি বেশি জানি ভিডিও দিতে পারি। আপনাকে আগ্রহ আমার ভিডিও আর উৎসাহ হবে বানানোর জন্য। দেখুন হয়ে গেল বানানো, দেখতেছি যে কিরকম হলো, খুবই সুন্দর হয়েছে। এবার চলে গেলাম হাতা সেলাইতে। হাতাটা নিচে দিব এভাবে কুচির পরে এটা নেবেন 1.5 ইঞ্চি পরিমাণ। 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়টা নিয়ে বিট কেটে পরে এইভাবে সিরিয়ালে কুচি দিয়ে পরে চাপ সেলাই দিয়ে বসাই দিবেন। যে হয়ে গেল সুন্দর মতো। কাপড়টা ডবল পাট নিতে হবে কুচিটা দিতে। যার যতটুকু মাপের আইডিয়া ওইভাবে দাগ দিয়ে নেবেন। আমি 5 ইঞ্চি নিলাম। যার এই জামাটা বানাবেন তখন হ্যাঁ এই জায়গাটা হাতার ডানাটা মাপ দিয়ে নেবেন, তাইলে পারফেক্ট হবে। আমি 5 ইঞ্চি নিছি, 5 5 10, অত মোটা না, হেলদিও না, চিকন মিকন আছে, অল্প বেশি আর কি, বাচ্চাদের জন্য বানানো হলো। তো বাচ্চা হিসাবে একটু স্বাস্থ্য ভালোই আছে, অত চিকনও না অত মোটাও না, মিডিয়াম। হাতাটা এবার হাতাটা উল্টায় নিলাম। উল্টায় মাপ দিবেন, মেজারমেন্ট ঠিক আছে কিনা, তারপর হাতাটা এই যে দেখেন উল্টায় নিছি। এবার মেজারমেন্ট ঠিক আছে নি দেখবো। এই যে হাতাটা মিলাইলাম, পুরো পারফেক্ট আছে, এবার জয়েন করা যায়। এবার ঘুরা চারো সাইড ঘুরা হাতাটা জয়েন হবে। এই যে খেয়াল করে দেখেন,
অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, ভিডিও না দেখলে কি হবে, বেশি বেশি করে ভিডিও দেখবেন, তাহলে আরো নতুন নতুন ভিডিও পাবেন। ভিডিওতে দেখেন অনেক সহজভাবে বানায়নি, কিন্তু অনেক সহজ না, কঠিন তো অবশ্যই আছে। দর্জির কাজই হলো ধৈর্য, যে ধৈর্য আছে সেই করতে পারে দর্জির কাজ। সব কাজই ধৈর্য লাগে, ধৈর্য করলে, আগে ময়মুরব্বির মুখে শুনছি ধৈর্য করলে নাকি সহ্য করলে মেয়া ফলে, তাইলে এটাই খুব সুন্দর হাতাটা হয়েছে। আমি আবার একটু দেখলাম পয়রা কিরকম হইলো, খুবই সুন্দর হয়েছে। এবার নিচের হ্যামটা সিলাই নিব, দেখেন হ্যামটা পুরাটা সিলাই নিতেছি। অনেক ঘেয়ার হয়েছে জামাটা, অনেক ঘেয়ার হয়েছে, বানানোর পর দেখবেন অনেক সুন্দর হয়েছে, পুরাটা ঘেয়ার হয়ে গেছে এই আর কি। খুব সুন্দর ঘেয়ারটা হয়ে গেছে, শিলানো হয়ে গেছে। এবার দেখবেন আসল রূপ, দেখেন আসল হয়ে গেছে, আসল লুকটা দেখেন, এই যে সুন্দর হয়ে গেছে। অনেক কষ্ট করে আপনাদের ভিডিও বানিয়ে দেখায়, আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন। খুব সুন্দর হয়েছে গলার ডিজাইনটাও। আপনারাও চেষ্টা করলে পারবেন বানাইতে, চেষ্টা করেন, চেষ্টা করলে উপায় হয়। তো আশা করি ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দোয়া করেন যেন আপনাদের মাঝে বেশি বেশি ভিডিও দিতে পারি।